সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে শুধু আমি না, আমার সাথে আরেকজন গেস্ট রয়েছে, আমার সাথে রায়ান ভাই রয়েছে। আমরা আজকে রায়ান ভাইয়ের সাথে কিছু কথা বলবো এবং আপনাদের কমন যে কিছু কোয়েশ্চেন থাকে আমার কাছে, সেগুলো আমি তো আপনাদের কাছে উত্তর দিয়েছি মাঝে মাঝে। তো আজকে রায়ান ভাইয়ের কাছ থেকে সেগুলো স্পেশাল কিছু অ্যান্সার আমরা জেনে নেব। তো দিস ইজ ইয়োর হোস্ট জেমস প্রিন্স অ্যান্ড ওয়েলকাম টু গেট স্টুডিও। ওয়েলকাম ব্যাক। তো রায়ান ভাই কেমন আছেন? এই তো ইনশাল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। তো আপনি তো গ্রাফিক ডিজাইন এই সেক্টরে বেশ কিছুদিন ধরে রয়েছেন, আপনার বেশ কিছু এক্সপিরিয়েন্স রয়েছে। আপনি যদি একটু শেয়ার করতেন আমার যে অডিয়েন্স রয়েছে তাদের কাছে, আপনি গ্রাফিক ডিজাইন এই সেক্টরে কীভাবে আসলেন, কতদিন ধরে আছেন এবং আপনার যে জার্নিটা ছিল সেই জার্নিটার শুরুতে আপনি কীভাবে আসলে শুরু করেছিলেন? কোনো ট্রেনিং সেন্টারে গিয়েছিলেন কিনা, কিংবা আপনার কোনো মেন্টর ছিল কিংবা আপনি কোনো নিজে নিজে শিখেছেন, এরকম কোনো বিষয় কিনা? আচ্ছা, প্রথমত আমার ক্যারিয়ার শুরুর দিকের কথা আমি বলতে চাচ্ছি। আমি প্রথমত শুরু করেছিলাম এসইও দিয়ে। আমি প্রথমত শুনছিলাম যে ফ্রিল্যান্সিং করে অনেক টাকা ইনকাম করা যায় এবং আমার পরিচিত অনেকেই ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছে। তারপর আমি বুঝতে পারছিলাম না যে অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিং কি, তারপর কিভাবে এগুলো করতে হয় বা কোনটা দিয়ে আমি শুরু করব। সো আমি প্রথম কিছু এসইও টিউটোরিয়াল দেখা শুরু করলাম ইউটিউবে, সেখান থেকে এসইও শুরু হলো। কিন্তু এসইওটা আসলে আমার জন্য ছিল না, সেখানে আমি ক্যারিয়ার দাঁড় করাতে পারিনি। দেন আমি আস্তে আস্তে আমার ছোটোবেলা থেকেই আর্টের প্রতি ঝোঁক ছিল। সে সময় দেখতাম যে অনেক ইউটিউব চ্যানেল ছিল, যেমন তার মধ্যে অন্যতম হচ্ছে হাসাসিফ। তার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আমার কাছে ভালো লাগতো। তিনি কালার কারেকশন করতেন এবং সেখান থেকে অ্যাকচুয়ালি আমি ফটোশপ সম্পর্কে জানতে পারি, গ্রাফিক ডিজাইন সম্পর্কে জানতে পারি। তার টিউটোরিয়ালগুলো দেখে আমি ফটোশপ শেখা শুরু করি এবং সেখানকার তার মতো করে আমি কালার কারেকশন করতাম, আমার ছবিগুলোতে টুকটাক ডিজাইন করতাম। সেখান থেকে ফটোশপ শেখা শুরু, বা আমার গ্রাফিক ডিজাইন বলা যায় শেখা শুরু, কিন্তু ক্যারিয়ার এখনো শুরু হয়নি। তারপর আমি চিন্তা করলাম যে কিভাবে এটাকে ক্যারিয়ারে দাঁড় করানো যায় বা প্রফেশনাল হওয়া যায় কিভাবে। সো আমি ইউটিউবে আরও টিউটোরিয়াল দেখা শুরু করলাম এবং দেখতে দেখতে আমি কিছুটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেলাম, কারণ বুঝতে পারলাম যে এভাবে করে ছন্ন ছাড়া টিউটোরিয়াল দেখে আমি কিছুই করতে পারবো না, কারণ কোনো গাইডলাইন নেই তেমন। আর তখনকার সময় তেমন ইউটিউবের টিউটোরিয়াল ছিল, ইউটিউবে গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল ছিল না তেমন। সিরিজ ওয়াইজ প্লেলিস্ট ওয়াইজ তেমন গ্রাফিক ডিজাইনের টিউটোরিয়াল ছিল না, সে কারণে আমি তেমন গাইডলাইন পেতাম না। সো তখন চিন্তা করলাম যে আমি একটা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যাই, গ্রাফিক ডিজাইনের প্রতিষ্ঠানে। তারপর একটা স্বনামধন্য প্রতিষ্ঠানে ভর্তি হলাম, সেখান থেকে গ্রাফিক ডিজাইন একটা কোর্স করলাম, শিখলাম। কিন্তু সেখানে একটা সমস্যা হয়ে গেল যে আমাকে শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর শেখানো হলো। এখন সেইগুলো নিয়ে আমি মার্কেট প্লেসে গেলাম। মার্কেট প্লেসে যাওয়ার পর আমি তেমন কাজ পাচ্ছি না, কারণ নর্মাল আপনার বুঝতে হবে অ্যাকচুয়ালি আপনার ক্লায়েন্ট কী চায়। গ্রাফিক ডিজাইন স্পেসিফিক্যালি আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে যদি বলতে চাই, একজন ক্লায়েন্ট নর্মালি কেন মার্কেট প্লেসে আসে বা কেন গ্রাফিক ডিজাইন করাতে চায়, এই পারপাস আপনাকে আসলে বুঝতে হবে। একজন ক্লায়েন্টের পারপাস থাকে তার বিজনেসকে গ্রো করা, তার সেল বাড়ানো, তার কনভার্সন রেট বাড়ানো, বেশি বেশি কাস্টমার পাওয়া বা প্রমোশন কাজগুলো করা। সো তার গোল হচ্ছে একটা জিনিস, অথচ আমার স্কিল হচ্ছে শুধুমাত্র সফটওয়্যার, আমি শুধুমাত্র অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর পারি। তার গোলের সাথে আমার স্কিলের ম্যাচ করছিল না। ম্যাচ না করার কারণে আমি সেই জবগুলো বিট করতে পারতাম না। ম্যাক্সিমাম ক্লায়েন্টই আমাকে কাজ দিত না, কারণ হচ্ছে তার গোল হচ্ছে সেল বাড়ানো, তার বিজনেস প্রমোশন করা, কনভার্সন রেট বাড়ানো। অথচ আমার স্কিল হচ্ছে আমি শুধুমাত্র টুলস জানি, টুলসগুলো ফটোশপ ইলাস্ট্রেটর কীভাবে কাজ করে সেইগুলো জানি, বা আমি কালার মনে করতাম তখন যে কালার টালার সুন্দর সুন্দর দিলেই, তারপর টাইপোগ্রাফি কোনোভাবে বসিয়ে টুসিয়ে দিলেই অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে, আর সেটাই অ্যাকচুয়ালি ডিজাইন। কিন্তু পরে আমি যখন এটা নিয়ে আরও বেশি রিসার্চ করতে শুরু করলাম, আমার একটা স্কিল ছিল, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর
টুল সম্পর্কে টেকনিক্যাল স্কিলগুলো ছিল। এখন আমি চিন্তা করলাম কিভাবে এই স্কিলটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি। এই জন্য আমি আরও রিসার্চ করা শুরু করলাম। তখন ডিজাইন প্রিন্সিপাল সম্পর্কে জানতে পারলাম, কালার থিওরি, ডিজাইনের যেসব রুলস আছে সেইগুলো সম্পর্কে জানতে পারলাম, টাইপোগ্রাফি সম্পর্কে জানতে পারলাম। তখন আমি অ্যাকচুয়ালি বুঝতে পারলাম যে এতদিন আমি যেগুলোকে গ্রাফিক ডিজাইন বলে মনে করতাম, যে শুধুমাত্র টুলস জানাই হচ্ছে গ্রাফিক ডিজাইন আর এগুলো করলেই আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো, সেই ধারণাটা আমার ভুল প্রমাণিত হলো। দেন আমি এখন থিওরিটিক্যাল বিষয়গুলো জানা শুরু করলাম, আরও অ্যাডভান্স করা শুরু করলাম আমার স্কিলটাকে। দেন আমি কীভাবে কমিউনিকেশন স্কিল বাড়ানো যায়, কীভাবে ক্লায়েন্টদেরকে ডিল করব, ইংলিশ স্কিল ইমপ্রুভ করলাম। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, কারণ আপনি যদি ভালোভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট না করতে পারেন, আপনার জবটা পাওয়ার পসিবিলিটি খুব কমে যাবে। আর যেহেতু আপনি যদি ভালো ডিজাইনার নাও হয়ে থাকেন, আপনার শুধুমাত্র কমিউনিকেশন স্কিলের কারণে আপনি জবটা বিট করতে পারবেন। এক্ষেত্রে আপওয়ার্কে যারা জব পোস্ট বিট করেন জবে, আমি একটা টিপস দিতে পারি, সেটা হচ্ছে আপনি কত ভালো ডিজাইনার এটা ইম্পর্টেন্ট না, আপনি কতটা ভালোভাবে ক্লায়েন্টকে তার পারপাস সম্পর্কে এক্সপ্লেইন করতে পারেন, যে তুমি এই জিনিসগুলো চাচ্ছ, তুমি তোমার সেল বাড়াতে চাচ্ছ, তুমি তোমার বিজনেসকে প্রমোট করতে চাচ্ছ, বা তুমি তোমার ওয়েবসাইটের কনভার্সন রেট বাড়াতে চাচ্ছ। এখন আমার যে স্কিল, আমি সেটা করে দিতে পারবো, বা আমার এই সম্পর্কে ধারণা আছে, আমি অলরেডি এই ধরনের টিপসগুলো বা এই ধরনের প্রবলেমগুলোর সলিউশন করেছি। তুমি চাইলে আমার টেস্টিমোনিয়াল সেকশনে দেখতে পারো। সো এইভাবে করে আপনি আপনার স্কিলটাকে প্রেজেন্ট করবেন তার প্রবলেম ওয়াইজ, আপনি কীভাবে তার প্রবলেমের সলিউশন হতে পারেন সেটা তার কাছে এক্সপ্লেইন করবেন। তাহলে আপনার জবটা পাওয়ার অপরচুনিটি 99% বেড়ে যাবে। কারণ ম্যাক্সিমাম মানুষ তাদের এক্সপিরিয়েন্স সম্পর্কে বলে, তাদের তাদের কী সার্টিফিকেট আছে, কী সে একদম ফাটাইয়ে ফেলছে, অ্যাডোবি ফটোশপ, ইলাস্ট্রেটর শিখে এগুলোতে সে পারদর্শী। কিন্তু এইগুলো একজন ক্লায়েন্টের কাছে মূল বিষয় না। অ্যাকচুয়ালি তার কাছে মূল বিষয়টা হচ্ছে তার প্রবলেম, কে তার প্রবলেমটা সলভ করতে পারবে। আর যখন দেখবে আপনি সেই পারফেক্ট ব্যক্তি যে কিনা তার প্রবলেমটাকে বুঝতে পেরেছে এবং যে কিনা তার প্রবলেমটাকে সলভ করতে পারবে, তখন আপনাকে ইজিলি সে হায়ার করে নেবে। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়, যারা কিনা আপওয়ার্কে কাজ পাচ্ছেন না বা কীভাবে আরও কাজের অপরচুনিটি বাড়ানো যায়। সো আপনি যদি এই মেথড অ্যাপ্লাই করেন, যে এক্সপিরিয়েন্স কি, আপনার কী সার্টিফিকেট আছে, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, এগুলো না বলে বরং তার প্রবলেমটা নিয়ে আলোচনা করুন, আর কিভাবে আপনি তার প্রবলেমের সলিউশন হতে পারেন সেটা নিয়ে আলোচনা করুন, তাহলে জবটা আপনি খুব ইজিলি পেয়ে যাবেন। সো আমি এইভাবে করে অনলাইনে সবচেয়ে বেশি আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারলাম, আমার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে গেলাম। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। যখন আমি আমার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে গেলাম, যখন আমি একজন ভ্যালুয়েবল পার্সনে পরিণত হলাম, আমার ডিজাইন স্কিল নেক্সট লেভেলের যখন নিয়ে গেলাম, তখন আর আমার ক্লায়েন্ট পেতে অসুবিধা হচ্ছে না। তখন আমার এতই জবের অফার আসছে যে এতগুলো জব করার আমার সময় নেই, সে কারণে আমি অনেক জব অফার আমাকে ডিক্লাইন করে দিতে হচ্ছে। সো এটা ঠিক আপনার ক্ষেত্রে ঘটবে। যখন আপনি আপনার স্কিলকে নেক্সট লেভেলে নিয়ে যাবেন, তখন আপনার আর জবের জন্য মানুষের কাছে গিয়ে হাত পাততে হবে না, আপনার $5 $10 জন্য কাজ করতে হবে না। আপনি যখন নিজেকে হাই ভ্যালুয়েবল পার্সনে পরিণত করবেন, আপনি হাই ভ্যালুয়েবল একজন মানুষ হিসেবে তৈরি হবেন, হাই টিকেট সেলার হিসেবে পরিণত হবেন, তখন দেখবেন যে আপনাকে বড় বড় ক্লায়েন্ট বড় অ্যামাউন্ট নিয়ে আপনাকে অফার করছে কাজের জন্য। সো এখানে একটা আমি ইন্টারাপ্ট করি, সেটা হলো গিয়ে নিজের ভ্যালু অ্যাড করতে হবে, যেটা আপনি বলবেন। আচ্ছা, তো আমরা আসলে একটু ছোট করবো ভিডিওটা, এর জন্য আসলে বেশি ডিটেলসে না যাই। আপনারা যদি ডিটেলস জানতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে বলে রাখবো, রায়ান সুমন ভাইয়ের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটার নাম রায়ান সুমন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখানে ভিজিট করে তার বিস্তারিত অনেক ভিডিও রয়েছে, কীভাবে আপনি ফ্রিল্যান্স মার্কেটে যেতে পারেন, কীভাবে আপনার স্কিলগুলোকে ডেভেলপ করবেন, সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারেন, এবং অবশ্যই তার চ্যানেলে গিয়ে আপনি সাবস্ক্রাইব করবেন। তো রায়ান ভাই, আপনার কাছে আরেকটি আমার কমন কোয়েশ্চেন যেটি থাকে আমার অডিয়েন্সের, সেটা আপনার কাছে করতে চাই। সেটি হলো, ফ্রিল্যান্স বর্তমানে বাংলাদেশের ফ্রিল্যান্স সেক্টরের আসলে ভবিষ্যৎটা কি? ফ্রিল্যান্স যে ক্যারিয়ার রয়েছে, ফ্রিল্যান্সকে কি আমরা আমাদের যে
লিভিং বা আমাদের যে মেইন ইনকাম সোর্স সেটি হিসাবে কি নিতে পারবো কি না, আর যদি না নিতে পারি সেক্ষেত্রে আমাদের আসলে এখানে কি কি পদক্ষেপ গ্রহণ করা উচিত। লাইক আপনি মনে করেন সকল সরকারি চাকরির কথা যদি বলেন, সেখানে কিন্তু যখন রিটায়ার্ড হয় তখন পেনশন পেয়ে থাকে। প্রাইভেট সেক্টরও আই বিলিভ এই ধরনের সুযোগ সুবিধা রয়েছে। তো আমরা যারা ফ্রিল্যান্স ক্যারিয়ারে থাকি বা ফ্রিল্যান্স করি, তাদের এই ধরনের কি সে প্রিকশন নিতে পারে তার সে যখন ফ্রিল্যান্স ক্যারিয়ার থেকে আসলে দূরে চলে যাবে কিংবা যখন কন্টিনিউ কাজের ফ্লো থাকে না, তখন কীভাবে তার ইনকামের যে ফ্লো সেটিকে সে সঠিক রাখতে পারবে? তাহলে আমি অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সিংয়ের ফিউচারটা কি সেই সম্পর্কে আলোচনা করব। তার আগে অ্যাকচুয়ালি আমাদের অতীত সম্পর্কে আলোচনা করব, কারণ একটা কথা আছে, আপনি ফিউচার যদি প্রেডিক্ট করতে চান আপনাকে অতীত ভালোভাবে বুঝতে হবে। যদি আপনি অতীত ভালোভাবে বুঝতে পারেন যে মনুষ্য ইতিহাস কেমনভাবে গিয়েছে, সেক্ষেত্রে আপনি ফিউচারকে বলতে পারবেন যে মনুষ্য ইতিহাস কিভাবে যাবে। সো আমি অ্যাকচুয়ালি একদম মানুষের ইতিহাসের প্রথম দিকের কথা বলি। একদম একটা সময় মানুষ সব কিছু মানে শারীরিক কায়িক পরিশ্রম করে কাজগুলো করত। মানে ধরুন আমি প্রথম শিল্প বিপ্লব হওয়ার আগের কথা বলছি। দেন যখন প্রথম শিল্প বিপ্লব ঘটলো, মানে স্টিম ইঞ্জিন আবিষ্কার ঘটলো, ফার্স্ট রেভলিউশন ঘটে গেল। দেন অনেক মানুষের জব চলে গেল, এটা সত্যি কথা। যারা কিনা হাতে বা কায়িক পরিশ্রম করে বিভিন্ন কাজগুলো করতো, সেই জবগুলো চলে গেল। কিন্তু একটা দারুণ বিপ্লব মনুষ্য ইতিহাসে ঘটে গেল। সেকেন্ড শিল্প বিপ্লব ঘটলো গিয়ে যখন বিদ্যুৎ আবিষ্কার হলো, তখন আরেকটা রেভলিউশন ঘটে গেল মানুষের ইতিহাসে। থার্ড যেটা ঘটলো সেটা হচ্ছে এই ইন্টারনেটের রেভলিউশন বা তথ্য প্রযুক্তির রেভলিউশন। আপনারা এখন দেখতে পাচ্ছেন ইন্টারনেটের কারণে এখন সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা এখন কানেক্টেড হতে পারছি, এই একে অপরের সাথে আরও বেশি কানেক্টেড হতে পারছি। এখন সারা বিশ্ব পুরো হাতের মুঠোয় চলে এসেছে এই ইন্টারনেটের কারণে। এমনকি আমাদের কাজের ব্যবস্থাগুলো এখন ইন্টারনেটের কারণে রেভলিউশন ঘটে গেছে। এখন এমন মানে অবস্থায় আমরা আছি, এমন একটা প্রজন্মে আছি, আমরা মনুষ্য ইতিহাসের এমন একটা সময় আছি, এতটা সুযোগ আমাদের আগের প্রজন্মের মানুষ পায়নি। দ্যাট মিনস আগে আমরা কাজ করতাম কায়িক পরিশ্রম বা সব কিছু মানে অফিসে গিয়ে কাজ করতে হতো, কিন্তু বর্তমান সময়টা হচ্ছে ইন্টারনেটের যুগ। দ্য পাওয়ার অফ ইন্টারনেট এটাই হচ্ছে সেটা। মানে এখন আপনি ঘরে বসেই সকল কাজগুলো করতে পারবেন। এই ইন্টারনেট এখন আমাদের দারুণ অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে। এখন আপনি বাংলাদেশে বসে আমেরিকান মানুষদের কাজগুলো করে দিতে পারবেন। সেই কারণে আপনি আমেরিকান কাজগুলো যেহেতু করে দেবেন, আপনি সেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অনেক হিউজ পরিমাণে অ্যামাউন্টও হবে। সো এই কারণেই বলছি যে ইন্টারনেটের কারণে আমাদের দারুণ একটা অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। এই ফ্রিল্যান্সিং বলুন, এটা তরুণ প্রজন্মের জন্য দারুণ একটা আশীর্বাদ। যারা স্কিল ডেভেলপমেন্ট করতে পারবে তাদের ফিউচার অনেক ব্রাইট হবে। তারা মানে এখন থেকেই যারা স্কিল ডেভেলপমেন্টের সুযোগ দেবে, এই টেকনিক্যাল বিষয়গুলো শিখবে, তারা ফিউচারে ভালো একটা শাইন করতে পারবে। তাদের ফিউচার নিয়ে কখনো ভাবতে হবে না। সো আমি এখন যেটা মানে দেখতে পাচ্ছি ফিউচার যেটা ঘটবে, যে এক সময় মানুষ আর অফিসে গিয়ে কাজ করবে না, ফিউচার জব হবে এইসব অনলাইন বেসিস। মানে অফিসের সবগুলো অনলাইনে পাবলিশ করা হবে, আউটসোর্স করে দেওয়া হবে, দেন বাসায় বসেই ওয়ার্কাররা এমপ্লয়িরা কাজ করবে। সো এখনই যারা এই জায়গাটাতে ইনভলভ করতে পারবে তারাই লাইফে শাইন করবে। অ্যাকচুয়ালি মানুষ হচ্ছে সবসময় ইভলভিং হচ্ছে। সো এখন থেকে আপনি যদি ইভলভ করতে পারেন, আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে পারেন। কমফোর্ট জোন বলতে এই 9 to 5 জবের কথা বলছি আমি, বা নর্মাল ট্রেডিশনাল যে কাজগুলো সেগুলোর কথা বলছি। এগুলো আমরা কমফোর্টেবল হয়ে গেছে এই বিষয়গুলোতে। সো আমাদের এখন আইডিয়া চেঞ্জ করতে হবে, আমাদের ব্রেনকে আরও উন্মুক্ত রাখতে হবে। আমাদের এখন এই ইন্টারনেটে ইভলভ হতে হবে। যেহেতু পুরো টেকনোলজি ইভলভ হচ্ছে, সেক্ষেত্রে আমাদেরকে ইভলভ হতে হবে। যদি আমরা ইভলভ না হতে পারি আমরা কিন্তু টিকে থাকতে পারবো না। সো আমাদের টিকে থাকতে হলে অবশ্যই আরও ইমপ্রুভ করতে হবে আমাদের স্কিল, এবং ইন্টারনেটে যাওয়াটা বেস্ট ওয়ে হবে। এখন অবশ্যই ফ্রিল্যান্সিং মানে একজন মানুষের ফুল টাইম ক্যারিয়ার হিসেবে
নেয়ার জন্য পারফেক্ট একটা বিষয়। আপনি ফ্রিল্যান্সিং করে যেমন মান্থলি ভালো একটা আর্ন করতে পারবেন, পাশাপাশি এটাকে সাস্টেনেবলও করতে পারবেন। একটা বিষয় আছে প্যাসিভ ইনকাম। আপনার ধরুন আপনি মানে ফ্ল্যাকচুয়েট করে, মানে কখনো এমন হয় যে কোনো মাসে আপনার 1.5 লাখ টাকার মতো ইনকাম হবে, আবার কোনো মাসে আপনার 20,000 টাকার মতো ইনকাম হবে। সো এক্ষেত্রে যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়টা আপনি উন্মুক্তভাবে যে কোনো সময় কাজ করতে পারবেন, বা আপনি হলিডেতেও 1 মাস কাটাতে পারবেন। সো ওই মুমেন্টে মানে 1 মাস হলিডে কাটালেন, ওই মুমেন্টে আপনার কীভাবে ইনকাম হতে পারে, এইটা হচ্ছে প্যাসিভ ইনকাম। মানে ফ্রিল্যান্সিং করে প্যাসিভ ইনকাম আপনি দারুণভাবে সোর্স তৈরি করতে পারবেন। এইটাই হচ্ছে ইন্টারনেটের পাওয়ার। ইন্টারনেটকে ব্যবহার করে আমরা দারুণ দারুণ প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করতে পারি। এখন গ্রাফিক ডিজাইনারদের ক্ষেত্রে অন্যতম সোর্স হচ্ছে যেমন ডিজাইন তৈরি করে সেইগুলো টেমপ্লেট তৈরি করে সেল করা, মানে যেগুলো কিনা রিসেলেবল, মানে সবসময় একই ডিজাইন বারবার সেল হতে থাকবে। আপনি টেমপ্লেট তৈরি করে রাখবেন, তারপর সেটা কন্টিনিউয়াসলি সেল হতে থাকবে। এরকম যদি আপনি 1-2 বছর ধরে 1000টা টেমপ্লেট তৈরি করেন এবং 1000টা যদি 10টা করে সেল হয়, এক একটা যদি 10টা করে $10 করে সেল হয়, আপনি ক্যালকুলেশন করে দেখুন এটা হিউজ অ্যামাউন্ট হবে। সো মান্থলি আপনি ভালো অ্যামাউন্ট, ধরুন 1.5 থেকে 2 লাখ টাকা শুধুমাত্র প্যাসিভ ইনকাম করতে পারবেন। সো আপনি যখন ঘুমিয়ে থাকবেন, আপনি যখন হলিডেতে থাকবেন, তখন কন্টিনিউয়াসলি এটা ইনকাম হতে থাকবে। সো আমি মনে করি যারা কিনা মানে এখন তরুণ প্রজন্ম মানে এখন পড়াশোনা শেষ হয়েছে বা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে দারুণ একটা ইনকামের সোর্স হিসাবে দেখতে পারেন আপনি এই ফ্রিল্যান্সিংকে। আর অন্যতম ওয়ে হচ্ছে গ্রাফিক ডিজাইন, কারণ গ্রাফিক ডিজাইন যে কেউ নতুন অবস্থায় শুরু করতে পারে এবং শিখতে পারে, আর এটার ফিউচার খুবই ব্রাইট। সো আপনি যদি গ্রাফিক ডিজাইন থেকে শুরু করেন, দেন আপনি যখন অ্যাডভান্স হবেন তখন আমার মতো দরকার হলে UI/UX ডিজাইনে কনভার্ট করতে পারেন, বা আপনি ব্লগিং করতে পারেন, এরকম ইউটিউবিং করতে পারেন। এরকম অনেক সোর্স তৈরি হবে ইনকামের, যেটা কিনা আপনার সাস্টেনেবল একটা ক্যারিয়ার তৈরি হবে। ধন্যবাদ রায়হান ভাই, অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনি আমাদেরকে হেল্প করলেন। আমরা অনেক নতুন নতুন কিছু বিষয় রায়হান ভাইয়ের কাছ থেকে জেনে নিলাম। এরকম আরও বিষয় যদি আপনি জানতে চান, আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে রায়হান ভাই কথা বলেন, সেগুলো যদি জানতে চান তাহলে অবশ্যই তার চ্যানেল থেকে আপনার একটু ঘুরে আসতে হবে। সেখানে গিয়ে আপনি যদি তার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু তার ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত ছিল ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের কোলাবোরেশন, এই ধরনের ভিডিও, এই ধরনের ইন্টারভিউ যদি আপনি আরও দেখতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। এই পর্যন্ত ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার কথা হবে। আনটিল দেন, গুড বাই।